তাপদাহ চলাকালীন সময়ে কিভাবে আপনি আপনার শরীরের যত্ন নিতে পারবেন এই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও। যদি আপনার শরীরে প্রচন্ড রকমের তাপমাত্রা বৃদ্ধি পায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে, সেক্ষেত্রে কিন্তু হিট ক্র্যাম্প, হিট স্ট্রোক এই জাতীয় সমস্যা দেখা দিবার ঝুঁকি আপনার ভেতরে আসতে পারে। তবে এর আগেই কিন্তু আপনি বুঝে ফেলতে পারবেন যে আপনার হিট স্ট্রোক হবার সম্ভাবনা আছে কিনা। যদি আপনার শরীরের মাংসগুলোর ভেতরে মনে হয় যে অনেকটা চাবাচ্ছে বা ব্যথা করছে, আপনার ভেতরে খাওয়ার অরুচি দেখা দিচ্ছে, বদ হজম হচ্ছে, পেট খারাপ হচ্ছে, অথবা দেখছেন যে আপনার ভেতরে একটা মাথার ভেতরে ঘোরা ঘোরা ভাব, অথবা আপনার চোখে দেখতে সমস্যা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এই জাতীয় লক্ষণগুলো যদি দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু হিট স্ট্রোক বা হিট ক্র্যাম্পের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন ধরে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিশ্চিত করা, এবং অতিরিক্ত গরম আছে এরকম জায়গাতে যদি যান, সেক্ষেত্রে খেয়াল রাখবেন যেন আপনার গলার এই অংশটিতে সরাসরি রোদের হিটটা না লাগে। এখানে আমাদের অনেক ভাইটালস রক্তনালী থাকে যেগুলো আমাদের ব্রেনে রক্ত সরবরাহ করে। ডাইরেক্ট রোদের হিট থেকে কিন্তু এই গরম রক্ত আপনার মাথাতে গেলে সেক্ষেত্রে এই হিট স্ট্রোকের সম্ভাবনাটা আরো বেশি হতে পারে। এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ছাতা ব্যবহার করতে পারি এবং ব্যবহার করতে পারি সানগ্লাস। এবং অতিরিক্ত রোদে গেলে অবশ্যই কিন্তু আমরা একটা সানস্ক্রিন জাতীয় ক্রিম ব্যবহার করব। যদি এটা SPF 50 ক্যাটাগরির হয় সেক্ষেত্রে ভালো। এবং মৌসুমি ফলমূল বেশি পরিমাণে খাওয়া, প্রয়োজনে একাধিকবার গোসল করা, এবং সবথেকে কমন যে কাজটি আমরা করে থাকি বেশি বেশি পানি পান করা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমরা পানির সঙ্গে খাবার, স্যালাইনও গ্রহণ করতে পারি। যদি আমাদের শরীরে প্রচুর পরিমাণে ঘাম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সোডিয়াম, পটাশিয়াম এই জাতীয় খনিজগুলো শরীর থেকে লস হয়। সেটাকে আবার পরিপূর্ণ করার জন্য এই খাবার, স্যালাইন বা ডাবের পানি কিন্তু খুব ভালো একটা সোর্স। তো আশা করি আজকের ভিডিও থেকে জানতে পারছেন যে কিভাবে এই তাপদাহতে আমরা আমাদের শরীরের যে ক্ষতি হতে পারে এগুলোকে আমরা সামাল দিতে পারি। ধন্যবাদ।